এই যে আব্দুল্লাহ আব্দুর রহমান দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার নিকটে দোয়া করেছে, আল্লাহ তাআলা আব্দুল্লাহ আব্দুর রহমানকে দুনিয়ার জমিনে প্রতিদান দেয় নাই, প্রতিদান জমা করে রাখছে। বান্দা কাল হাসরের ময়দানে যেদিন কঠিন মুসিবতে পড়ে যাবে, আল্লাহ তাআলা বান্দাকে নেক আমল উপহার দিবেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা আকস্মিক দৃষ্টিতে তাকায় বলবেন, মালিক আমার এই নেক আমল আসলো কোত্থেকে? আমার সব আমল তো আপনি প্রকাশ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আরে আব্দুল্লাহ, তুমি না দুনিয়ার জমিনে 10 তলা বাড়ির মালিক হইতে চাইছিলে, আমি আল্লাহ তোমারে 10 তলার মালিক বানাই নাই। জায়গা জমিন চাইছিল রে আব্দুল্লাহ, আমি তোমার জায়গা জমিনের মালিক বানাই নাই। বহু কিছু চাইছো, আমি আল্লাহ তোমাকে দেই নাই। আমি জানি রে আব্দুল্লাহ, তুমি হাসরের ময়দানে নেকের জন্য আটকায়া যাইবা। আমি আল্লাহ এই দোয়াগুলা তোমার জন্য জমা করে রাখছি। আজকে হাসরের ময়দানে যে সময় তুমি আটকায় গেছো, আমি আল্লাহ এই দোয়ার বদলাগুলা তোমাকে সারপ্রাইজ হিসাবে পুরস্কৃত করেছি। সুবহানাল্লাহ বলে। বান্দা হতভম্ব হয়ে যাবে, আফসোস আর আক্ষেপ করে বলবে, মালিক আফসোস, হায় হায়, যদি দুনিয়ার জমিনের আমার কোন দোয়াই কবুল না হইতো, সব দোয়াই যদি আল্লাহ আমার জন্য স্টক করে রাখা দিতা, আজকে আমি জান্নাতের মধ্যে বড় বড় অট্টালিকার মালিক হইতে পারতাম। সুবহানাল্লাহ বলেন।